আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিজাইনটা হোমওয়ার্ক হিসেবে করব সেটা আমি প্রথমে নিয়ে আসি হোয়াটসঅ্যাপ থেকে। আমরা হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপ থেকে এটা নিয়ে আসি, নিয়ে আসার পর এটাকে ছোট করি, ছোট করে আমরা এখানে সিলেক্ট কন্ট্রোল টু লক করে দেবো। এটাকে লক করে দেওয়ার পর আমরা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এখান থেকে একটা ব্ল্যাক রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। ওকে, এখান থেকে এটা একটু উপরে উঠাই দিই, অথবা পরেই থাক, সমস্যা নেই। এটা নিলাম, এটা কালার করে দিতে হবে ব্ল্যাক, দেন এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো। এখন আমাদের যে কাজ যেটা আমরা করবো, আমরা একটু উপরে উঠাই এখানে রাখি, তাহলে সুবিধা হবে, দেখা যাবে। কন্ট্রোল টু এটা লক করে দেবো, দেন আমাদের এই ডিজাইনগুলো শুরু করবো আমরা। তো শুরু করার জন্য প্রথমে লাইন সেগমেন্টে যাই, লাইন সেগমেন্ট শিফট ধরে এরকম একটা লাইন নেই, লাইন নেওয়ার পরে এটাকে আমরা স্ট্রোক দিব। এখানে তো কিছু দেখা যাচ্ছে না, ড্র্যাগ করে সিলেক্ট করে আমরা স্ট্রোক দিই 0.25, এটাকে আমরা হোয়াইট কালার দেবো। আচ্ছা, বেশি হয়ে গেল, আমরা 0.25 করি। ওকে, এরপর আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করে নিয়ে কন্ট্রোল ডি 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 এভাবে মোট 11টা করবো। 3, 4, 7, 8, 9, 10, 11, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, এখন এটাকে আমরা সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিই, কপি করে আমরা শিফট ধরে এটাকে ঘোরাই, এভাবে আমরা একটা গ্রিড করে নেব। দেন সবগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা চলে যাব এখান থেকে ইরেজ টুল। আচ্ছা, এটা 11টা আমরা করে নিচ্ছি, এটাকে আমরা 3টা ভাগ করে নেব। আমরা একটু নিচে নামাই, অল্টার প্রেস করে এখানে একটা কপি নিই, অল্টার প্রেস করে এইখানে আরেকটা কপি নিই, দেন সবগুলোকে সিলেক্ট করে অল্টার প্রেস করে সবগুলো সিলেক্ট করে অল্টার প্রেস করে জাস্ট নিচে একটা কপি দিই সেটা। ওকে, না আমাদের ফার্স্টটা শুরু, আমাদের এটা করবো। আমরা কীভাবে করবো, আমরা চলে যাই টুল, জুম করে নিয়ে আসি গেছে, শিফট ধরে আমরা সার্কেল আঁকাবো। সার্কেলটা এই যে সঠিক জায়গার মতো বসেনি, বসানোর জন্য আমরা স্পেস চাপ দেবো, স্পেস ধরে এটাকে আমরা মুভ করাবো। যখন আর কি সার্কেলটা ঠিক পারফেক্টলি বসে যাবে, তখন আমরা স্পেস কিবোর্ডের স্পেসটা আবার ছেড়ে দেবো। তো এখানে আমাদের এটা দিই। ওকে, আরেকটু বড় করতে হবে। হ্যাঁ, হয়ে গেছে। আমরা জুম করে এই যেখানে পারফেক্টলি ম্যাচ হচ্ছে আমরা একটু ম্যাচ করে দিই এটা। ওকে, এবার ঠিক আছে। এটার পরিমাণ কত, এটার পরিমাণ আইড্রপার দিব আমরা, আইড্রপার দিয়ে এখানে যা দিয়েছিলাম সেম ওটাই করবো 0.5। দেন এটাকে আমরা কি করি, এখন কপি করব, সিলেক্ট করে জাস্ট এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম। এখন আমরা অল্টার আর শিফট ধরে এটাকে একটা কপি করে নিই, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার ধরে নিয়ে আমরা এইখানে নিয়ে আসি, দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ওটাকে ধরে নিয়ে এখানে একটা বসে, আমাদের 4টা গেল। হ্যাঁ, এটা যাওয়ার পর আমাদের এই সবগুলোকে ধরে নিয়ে আইড্রপার দিয়ে এই 0.25 একটু নেব। আবার আমরা যাব এটাতে, সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা এই যে দ্বিতীয়টা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করব, কপি করে শিফট ধরে জাস্ট এই মাথাটা ধরে আমরা এটা এইখানে নিয়ে যাই ভিতরেরটাতে। ওকে, এই যে এটা এখানে থাকলো। দেন আমাদের যে বাইরেটা আছে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিলাম একটা, এবার শিফট ধরে আমরা এটাকে ধরে নিয়ে জাস্ট এই মাথার এখানে গিয়ে মিলাই দিই। বুঝতে পারছেন বিষয়টা? তারপর আমাদের যা করতে হবে, এইখানে এসে এই নিচে যেটা আছে, হ্যাঁ, এই গ্রিডটাকে আমরা ঘোরাবো, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নেবো। কপি করার পর এটা চলে যাবে এই যে আমাদের ট্রান্সফর্ম। যদি আপনাদের স্ক্রিনে ওই ট্রান্সফর্ম টুল না থাকে তাহলে উইন্ডো যাবেন, উইন্ডো থেকে এখানে চলে যাবেন ট্রান্সফর্মে,
ট্রান্সফার করলে এটা চলে আসবে। এটাকে আমরা 70 ডিগ্রিতে ঘোরাবো। 70 ডিগ্রি লিখে এন্টার দেবো। দেখেন এখানে একটা কপি চলে আসছে। এটা আমরা জুম করি। আচ্ছা, এইগুলা কি এই যে দুটো একটু কম আছে, এগুলো আমরা আইড্রপারের সাহায্যে সেম এরকম 70 ডিগ্রি 0.25 করে নেব। করে নেওয়ার পর মোটামুটি আমাদের এটা হয়ে গেছে। আমরা একটা কাজ করতে হবে, আমাদের এইটা না হলেও চলবে এখন, কারণ এটা দরকার নেই। এটাকে সরিয়ে দিই, এটা প্রয়োজন নেই আমাদের। আচ্ছা, এটা এখানে চলে আসছে। আমরা এখন কাজ করব, এখন সবগুলোকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে শেপ বিল্ডার টুলে। এই যে শেপ বিল্ডার যাওয়ার আগে এখানে একটা আমাদের যে এখানে সিলেকশনটা ফিল্টার নান হয়ে আছে আর স্ট্রোক কি হয়েছে, কারণ আমরা এখানে ক্লিক করে জাস্ট সোয়াপ করে দিই। তারপরে দুটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব এখান থেকে শেপ বিল্ডার টুল। এই যে শেপ বিল্ডার টুল শর্টকাট হচ্ছে শিফট এম। ক্লিক করে দেন আমরা এটাকে একটু কি করি, সোয়াপ করে দিই, মানে সাদাটা করে চলে আসলো ফিল। এরপর আমাদের যা করতে হবে, এই যেখানে সার্কেলটা নিতে হবে। আমরা এইখান থেকে ধরি এটা, এটা আমরা ধরে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেখেন। ওকে, আচ্ছা, এটা হলো না আমাদের এটা নিতে হবে। এটাকে ধরে এদিক থেকে নিয়ে আমরা এদিকে আসি, দেন এখান থেকে এদিকে যাই, এটা ঘুরতে থাকি, ছেড়ে দিই। আচ্ছা, এরপর আবার আমরা যাব এইখান থেকে ধরে এই যে এই সার্কেলটা এটা ধরে নেব, ধরে নিয়ে ঘোরাই এটা আমরা নিয়ে আসতে থাকি, নিয়ে আস্তে জাস্ট এখানে এসে আমরা কি করে দেবো, ডাবল করে দেবো। ঠিক আছে, এখন দেখেন অলরেডি চলে আসে। আমরা এটা জুম করে এটাকে ফিক্স করতে হবে একদম পারফেক্টলি। ওই শিফট এম এটা থাকা অবস্থাতে এখন শুধু জাস্ট এগুলো এই যে ছোটো যে আছে এগুলো ফিক্স করবেন। আমি এই অংশগুলো টেনে দেবো, আপনারা করে নিন, কারণ প্রত্যেকটা ধরে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমরা এগুলো করে দিই, এটা এগুলো কিন্তু শেপ বিল্ডার টুল দিয়ে হচ্ছে, আর কিছু না। ডিলিট করে এটা করে দিই, এটা দিলে ইচ্ছে এটা যাবে আমাদের, এটা যাবে, এটা ওকে, এটা চলে যাবে, এই তো হয়ে গেছে, এটা চলে যাবে। এটা আমাদের প্রেজেন্টেড হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা করবো হচ্ছে এইটা ডি। ওকে, এখানে যাই, সব সিলেক্ট করে বা সিলেক্ট না করলে চলবে। আমরা এখান থেকে লেভেল আপ টুল শিফট ধরে বড় করব এবং স্পেস ধরে এটার প্লেসমেন্টটা ঠিক করে নেব। শিফট ধরে মাউস কিবোর্ডের শিফট এবং স্পেস দুটোই ধরে রেখে এটার প্লেসমেন্টটা ঠিক করে নেব। ওকে, এখানে বসে আমাদের এই যে বামে একটু সরে নিতে হবে। জুম করে এটাকে ধরে নিয়ে বামে এখানে বসে দিই। ঠিক আছে, ওকে, এটা গেল। এখন আমরা কি করবো, এটাকে জাস্ট সিলেক্ট করি, জাস্ট এই সার্কেলটাকে সিলেক্ট করে Ctrl+C Ctrl+F, দেন হচ্ছে কি হলো, এটাকে ধরে একটু কি করি, ছোট করি, এরকম পরেরটাতে মিলে দিলাম। দেন Ctrl+C Ctrl+F, আমরা আবার তারপরেরটাতে মিলাই দেবো, এভাবে ধরে নিয়ে পরেরটাতে গেল। দেন আবার Ctrl+C Ctrl+F, এটাকে ধরে জাস্ট হচ্ছে এখানে বসলো, এটাতে বসলো না। ওকে, আমাদের কয়টা লাগতেছে, ডি, এটা 1 2 3 4টা গেল হবে, 1 2 3। আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে এটাকে কপি করতে হবে। Ctrl+C Ctrl+F আমরা ধরে নিয়ে জাস্ট এইটার উপর নিয়ে আসার পর আমাদের এই যে সার্কেল যেগুলো আছে সবগুলোকে শিফট ধরে একটা করে ক্লিক করে সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে
শেপ বিল্ডার টুল, শিফট এম এ ক্লিক করব। ক্লিক করে এই যেখানে কালারটা আছে এটাকে জাস্ট সফট করে সাদাটা উপরে উঠাই দেবো। উঠাই দেওয়ার পর এই যে আমাদের এডি আঁকাতে হবে। তাহলে এখান থেকে শুরু করি আমরা। এদিক থেকে এই যে এটা আসলো নিচের দিকে, এটা আসুক এইদিকে, এইদিকে, এখান থেকে এখানে এইটা, ঠিক আছে। এই লাইনটা ফাঁকা থাকবে। তাহলে আমাদের এখান থেকে নিচে চলে আসলো। দেন আচ্ছা এটা এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখানে এটা আসবে। হ্যাঁ, ওকে। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এটা গেল। দেন আমরা ধরেন এটাকে নিচে নামাই। হ্যাঁ, নিচে নামাই নিয়ে এখানে আসি, আসতে থাকি। আচ্ছা এখানে দেখেন আমাদের এই শেপ নেওয়া কিন্তু ভুল হয়েছে। এই যে এখানে এই শেপ নেওয়ার কারণে জিনিসটা মেলেনি। আমাদের আবার ব্যাক স্পেসে যেতে হবে। এইখানে আমাদের ভুল হয়েছে, এটাকে শিফট অর্ডার ধরে এটাকে মিলাই দিতে হবে। দেন হচ্ছে এটা। ওকে, এখন পারফেক্টলি সব ঠিক আছে। এগুলো সিলেক্ট করে সবগুলা সিলেক্ট করে নিয়ে আইড্রপার দিয়ে আমাদের এটাতে দিয়ে ওদের সবগুলা 0.25 করে নিতে হবে। এখন আমাদের সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমরা চলে যাব শেপ বিল্ডার টুলে গিয়ে এখানকার কালারটা সফট করে নিয়ে এখানে হোয়াইটটা উপরে উঠে দেবো। আপনাদের যদি হোয়াইট না থাকে তাহলে এখান থেকে ক্লিক করে নিয়ে জাস্ট এখানে হোয়াইট সিলেক্ট করে ওকে করে দেবেন। দেওয়ার পর আমাদের ওই যে ডিটা আঁকাতে হবে। তো ডি আঁকানোর জন্য সর্বপ্রথম কী বলছে, এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এটা আমরা আগে করে নিই। এখান থেকে ধরি, এই যেখান থেকে নিয়ে আসি, এখান থেকে ধরি, এখান থেকে এই মাথা পর্যন্ত এটা নিয়ে যাই। ওকে, আমাদের এই যে যেগুলো বাদ পড়ছে এগুলো করে নিতে হবে। এগুলো আমি দ্রুত টেনে দেবো, আপনারা একটু সময় নিয়ে জুম করে সুন্দর করে এগুলো করবেন। এই যে যখন শেপ বিল্ডার টুল কিন্তু প্লাস থাকা অবস্থায়, মাইনাস হয়ে গেলে কিন্তু এগুলো ডিলিট হয়ে যাবে আবার, এটা খেয়াল করবেন। এখান থেকে এটা ক্লিক করি, এটা ওকে, এটা এটা হ্যাঁ এটা ওকে, পারফেক্ট। এটা হয়েছে। এখন আমাদের কি করতে হবে, এই যে একটা লাইন গ্যাপ দিয়ে তারপরটা, একটা লাইন এটা গ্যাপ করে তারপরটা এটা। হ্যাঁ, এখান থেকে ধরে এইদিকে আসতে হবে, এইদিকে এটা আসতে হবে। এটা কী হবে তারপরে, এই যে এখানে গিয়ে দুইটা দুটি লাইন গ্যাপ দিতে হবে আমাদের। তাহলে এটা আসি, এখান থেকে এইদিকে আস্তে আমাদের এই যে এখানে দুটি লাইন গ্যাপ দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? আর আমাদের এই যে এটাকে আবার ধরে এদিকে নিচে টান দিয়ে সঙ্গে মিলিয়ে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে গেল, ও সরি, এইখানে এইটার থেকে ধরে নিয়ে এখানে আসতে হবে। আর এই যে এটা আছে এটাকে আমাদের ভিতরে দিতে হবে। তাহলে তো আমাদের মনে হচ্ছে একটা লাইন বেশি হয়ে গেছে এখানে। হ্যাঁ, একটা লাইন বেশি হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এই প্রসেসটা ফলো করে করতে পারবেন। জাস্ট আমি এটাই করলাম, আমি আবার উল্টা দিকে যাই না, গেলে পরে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। এটা করে নিয়ে আপনার হয়ে যাবে। আমরা এটাকে নিয়ে এইদিকে এটাকে মিলাই দিতে হবে। হ্যাঁ, দেন আর কি বাকি আছে, এটা 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 এখান থেকে এটা আমাদের 10টা ঘর নেওয়া লাগতো, আমরা 11টা ঘর নিয়ে নিয়েছি। এই জন্য করে আমাদের একটা ঘর এখানে বেশি হয়ে গ্যাপ তৈরি গেছে। বিষয়টা কি বুঝলেন? আচ্ছা, এটার ক্ষেত্রে এসে আমাদেরকে এই যে প্রথম যে লোগোটা করেছিলাম সেম অ্যাজ এটাও আমাদেরকে ওভাবে করতে হবে। মোট 11টা, এখানে দেখেন 2 4 6 8 10 11 দিকে 11 বা 12টা আছে। ওকে, এটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা দুইটাকে এখন আমরা চলে যাবো ইলিপস টুলে, সেম অ্যাজ আগের মতোই ধরে এদিকে ক্লিক করি, শিফট ধরে এটাকে ক্লিক করতে হবে। আর আপনার স্পেস ধরে এটাকে প্লেসমেন্টটা ঠিক করে নিতে হবে। ওকে, যদি পারফেক্ট হয়ে যায় তাহলে আপনার ছেড়ে দেবেন স্পেসটা। আচ্ছা, এখানে হয়েছে, এটাকে একটু আমাদের উপরে উঠাতে হবে। এখানে বেশি হয়ে গেছে, এটা একটু এদিকে দিয়ে আসি, এটাও বেশি হয়ে গেছে, এখানে মিলাই দিই, তাহলে এখানে এটা মিলাই দিই। ওকে, আচ্ছা এখানে আমাদের করতে হবে, এটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটা কপি করে নেবো আমরা এখানে বসে। দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিই, এইখানে একটা দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নিই,
এইখানে একটা দিই। হ্যাঁ, আচ্ছা এরপরে দেওয়া মানে প্রয়োজন আছে, আরেকটা করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটা এখানে করে নিই। ওকে, কারণ এইটা এটা এইটা এটা এটা সবগুলো সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমাদের এখানে করে নিয়ে সবগুলোর মাপ 0.25 করে নিতে হবে। ঠিক আছে, এটা করে নিলেন। নেওয়ার পর এখন আমাদের এই যে এটাকে আমরা একটু ঘোরাই নেব। সিলেক্ট করে এই যে আমাদের ট্রান্সফর্ম এখানে যেটা ছিল উইন্ডো ট্রান্সফর্ম, এটা সিলেক্ট করে এখানে যাবেন। আগেরটা ছিল আমাদের ডান দিকে কাট করা, আর এটা করতে হবে বাম দিকে কাট, সেজন্য -70 দিয়ে এন্টার চাপবেন, তাহলে দেখেন এটা মাইনাস চলে গেল। হ্যাঁ, তবে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নেব। আমরা কপি করে নিয়ে এখন গিয়ে -70 দিয়ে ওকে করে দেবো, তাহলে এটা আমাদের এদিকে বাম দিকে চলে যাবে। ঠিক আছে, এটা হওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলে চলে যাই। শেপ বিল্ডার এখান থেকে কালারটা সফট করে ফিলটা সাদা করে নিই। এখন আমাদের এই ডিজাইনটা করতে হবে। তাহলে এটা আমি শুরু করি, আর এখান থেকে ধরে নিয়ে এইটা এখান থেকে ধরে নিয়ে ধরেন এই পর্যন্ত নিলাম। ওকে, তারপর কী করতে হবে, এই যেটা করতে হবে, এটাকে ধরে নিয়ে এই দিক দিয়ে নিয়ে আসতে আস্তে আমাদের এটা, আচ্ছা এটা না, আমাদের এটা না রাখতে আছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আমরা কোনটা শুরু করবো, কোনটা রেখে নিব একটু খেয়াল করে দেখেন। আমরা এই পাশেরটাকে নিব, সাইডে এটা একটা দুটা এই যেটাকে নেব। হ্যাঁ, তাহলে এটাকে ধরে নিয়ে এসে দেবে এটা। আচ্ছা, তারপরে আমরা এটাকে ধরে কি করব, জুম আউট করে নিয়ে এটাকে ধরে আমরা এদিক দিয়ে নিয়ে আসি যেখানে আমরা প্রয়োজন, যতটুকু দরকার। তারপর আমরা আচ্ছা আমরা আগে সর্বপ্রথম এটা করি, আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে এটা করি। তারপর হচ্ছে এদিক থেকে এটা মিলায় আসতে থাকি, আমরা মিলায়া এই পর্যন্ত আসলাম না। হ্যাঁ, আসার পর আমরা এই যেটাকে ধরবো, এটাকে ধরে নিয়ে এদিকে দিয়ে যাবো, এদিক দিয়ে এটাকে যাই গিয়ে এইখানে এসে এটা ছেড়ে দিই। ওকে, এটা করে দেন। দেন হচ্ছে কি এইখান থেকে ধরে এই যে এটা করে দেবেন। ওকে, মোটামুটি চলে আসছে কিন্তু সেম আছে। আচ্ছা, এখানেও আমাদের সেম প্রবলেম, আমরা 11টা ঘর নিচ্ছি, এই কারণে মাঝখানে গ্যাপটা বেশি হলো। আপনার 10টা ঘর নিয়ে করবেন, এদিকেও 10টা ওইদিকেও 10টা, লাইন টেনে নিয়ে করবেন। লাইন টেনে করলে এই ঝামেলাটা আর হবে না। আর না পারলে দেখাইতে বলি আমি, কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি প্রসেসটা কীভাবে কাজটা হয়। এখানে ক্লিক করেন, এদিকে ডিলিট করে দেন। ডিলিট বলতে কি, আমরা শেপটা তৈরি করে নিচ্ছি আমরা এখানে করে নিই। ওকে, এখানে এটা যাবে, দেন হচ্ছে এটা যাবে, এখান থেকে এটা যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে বাকি আছে, এটাও চলে যাবে, এদিকে বাদ বাকি যা আছে মোটামুটি ঠিক আছে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি বললাম যে এই যে লাইনগুলো, এটা আপনার 10টা নিয়ে করবেন। 11টাতে বেশি থাকার কারণে এখানে গ্যাপ তৈরি গেছে, কিন্তু যদি 10টা নিতেন, এদিকে 10টা ওদিকে 10টা, আর বাদ বাকি সেম প্রসেস করে যেতেন, তাহলে এই সমস্যাটা হবে না। আচ্ছা, এই দুটো গেল। দেন হচ্ছে কি আমরা এটা করবো, এটা করার জন্য আমরা 10টাই করবো। 11টা আছে, একটা ডিলিট করে দিই। ডাইরেক্ট সিলেকশন টুল একটা ডিলিট। ওকে, এইরকম করে তারপর এটাকে সিলেক্ট করে একটু ছোট করেন, ছোট আচ্ছা ছোট করি। দেন এটাকে সিলেক্ট করি, শেপ ধরে ছোট করে দিই, দুটোকে সিলেক্ট করে নিয়ে অ্যালাইনমেন্টটা এগুলো ঠিক করে দিই। ওকে, এটা আসলো। এখন আমরা করব হচ্ছে কোনটা, আমরা করব এটা। তো এটা করার জন্য ওই প্রক্রিয়া সেম, যান এখানে ইলিপস টুল দিয়ে একটা সার্কেল আকারে নেন। ওকে, ঠিক আছে, হলো এটা। এখন আমরা এটা ফিক্স করে দিই। যদি ফিক্স করতে সমস্যা হয় এভাবে ফিক্স করবেন, আর যদি একবারেতে পারফেক্টলি পারেন তাহলে তো কোনো কথাই নেই। ওকে, তারপরে সিলেক্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এখানে একটা নিয়ে আসি।
কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এইখানে একটা নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে এইখানে একটা নিয়ে আসি। হ্যাঁ আমি নেবো কন্ট্রোল সি কন্ট্রোল এফ করি, আমার লাগবে না এটা করবো দরকার নেই ডেট। আচ্ছা এরপর এই ইলিপসগুলো বা সার্কেলগুলোকে সিলেক্ট করে নিয়ে আইড্রপার দিয়ে সেম উইথ দিতে হবে। এরপর আমাদের এইটা ওই সহজ, সেটাও সেম ওই রকমই। আমাদের কি করতে হবে, এদিকে এটা এদিকে এটা। আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে নিয়ে কী করবো, এটা একটু বড় করতে হবে। ফন্টটা চেয়ে বড় করে দিকে, মাপটা চেয়ে একটু বড় করে বেশি বড় হলো। সিলেক্ট করি এটাকে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হলো। তো এটাকে কী করবো, এই যে ট্রান্সফর্ম এখান থেকে 70 ডিগ্রি এটা করবো। ওকে আবার চলে যাই এটার উপরে, এটাতে গিয়ে আমরা কি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে নেবো একটা। দেন এখানে গিয়ে কি করব, 70 -70 ডিগ্রি করবো, -70 অপোজিট দিকে এটা। ওকে সবগুলো আসার পরে আমরা সবগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করি। দেন হচ্ছে কি শেপ বিল্ডে চলে যাব, এখান থেকে ফিলটা সলভ করে দেবো। দেওয়ার পর এখন আমাদের মূল কাজ শুরু। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে ডির মতো আইকন নিতে হবে, এটা আমরা করি। কোথা থেকে ধরবো, এই যে এটা, এই যে এটা ধরলাম, এটা ঠিক আছে। এইগুলো আগে ফিক্স করে নেন, প্রয়োজনে আমাকে ফিক্স করি। এগুলোতে সময় আমি টেনে দেবো, তখন বুঝে নিয়ে এটা কীভাবে কাজ করছে। টেনে দিলাম ওকে ডান। এরপর আমাদের কি করতে হবে, এরপর হচ্ছে এই যে মাঝখানে এটা নিয়ে আসতে হবে, আবার পেঁয়াজ দিয়ে এটা নিচে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এটা করব কিভাবে, এটার প্রক্রিয়া হচ্ছে এখান থেকে এটা ধরি, এখান থেকে এটা ধরি, এটা আমরা যদি এটাকে ধরি এটা এদিকে আসবে, এটাকে ধরে এটা ঘুরে কি হবে, এটাকে ঘুরে নিয়ে আমরা এদিকে দিতে পারবো। তাহলে তো এটা আমাদের বাড়তি হয়ে গেছে বাসিটা। আচ্ছা আমাদের এটা আবার ব্যাক করতে হবে একটু, আমরা ব্যাক করি। কি করব, সিলেক্ট করি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আমরা কি করতে হবে, আমাদের কিন্তু কয়টা হলো, ওকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে কি করব আমরা -70 ডিগ্রি। ওকে সব হয়েছে। সিলেক্ট করে নিয়ে শেপ বিল্ডার টুল, তার হচ্ছে কি কালার সব করে নিয়ে আমরা এটাতে শুরু করবো, আমরা এটাতে যাবো। এখান থেকে ধরে নিয়ে আগে এইটুকু করে নিই, জাস্ট এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত আসি, ঠিক আছে। আচ্ছা চলে আসলাম, এটা আমরা এখন ফিক্স করে দিই, আগে ফিক্স করে দিই। ওকে এটা করতে হবে, এটা করতে হবে। দেন হচ্ছে কি আমাদেরকে এই যে এটা কোনটা, এই যে এটা ধরে নিয়ে বুঝতে পারছি। এখন আপনি চান এটা এখান থেকে ধরেন, এটা এখান থেকে এদিকে ডিলিট করেন, সিম্পল। কঠিন কিছুই না, কিন্তু করার সময় এটাকে খুব ভালোভাবে খেয়াল করে করতে হবে যেন ভুল না হয়। ভুল হলে বুদ্ধি কন্ট্রোল জেড, নয়তো নতুন করে আরেকবার চেষ্টা করবেন। এটা কঠিন কিছুই না এটা।
আমাদের জুম করে এটাকে ফিক্স করতে হবে। সবাই জুম করে নিয়ে এটাকে ফিক্স করবে। আমি জাস্ট এটা স্কিপ করে দিলাম। দেন আমরা কি করব, এটার প্রসেস এই সেম এস এটার মতোই। হ্যাঁ, এই পর্যন্ত। তাহলে বাকিগুলো আপনারা অবশ্যই এটা নিজেরা ট্রাই করবেন, তাছাড়া কিন্তু হবে না।